হ্যালো ভিউয়ার্স, ইদানিং দেখতেছি অনেকেই অনেক আইডিতে অনেকের ফটো পোস্টে অনেক বড় টাইটেল দিয়ে অসংখ্য হ্যাশট্যাগ দিয়ে তারা ফটো পোস্ট করে বা অনেকে ভিডিওর মধ্যে অনেক বড় টাইটেল দিয়ে অসংখ্য হ্যাশট্যাগ দিয়ে তারা ভিডিও পোস্ট করে। তো অনেকে দেখেছি যে লাইভের মধ্যে সেম একই অবস্থা, যে অনেক বড় টাইটেল তারপর অসংখ্য হ্যাশট্যাগ। তো আমি এসব হ্যাশট্যাগ আমি ফলো করেছি, দেখলাম যে এসব হ্যাশট্যাগ আসলে পোস্টের সাথে কোনো মানানসই নয়। অনেকে লাইভে হ্যাশট্যাগ দিচ্ছে যে বিএমডাব্লিউ হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ আইপিএল, এরকম আসলে লাইভের সাথে এগুলো মানানসই নয়। তো এরকম দেওয়ার কারণে আসলে আমাদের অনেকের দেখা যাচ্ছে যে কিছুদিন পর আইডিতে সমস্যা আসে। এটা আসলে ফেসবুকে আমাদেরকে বলে দিয়েছে যে অতিরিক্ত কিছু আসলে এটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে, আমরা এটা জানি। তো আমাদেরকে এটা থেকে বিরত থাকতে হবে। বিরত থেকে আমাদেরকে ফেসবুকটা পরিচালনা করতে হবে। আমরা এত হ্যাশট্যাগ অবাঞ্ছিত, যেগুলো প্রয়োজন নেই, এই হ্যাশট্যাগুলো ব্যবহার করে আমরা আইডিটাকে, পেজটাকে নষ্ট করব না। আমরা চেষ্টা করব যে আমরা যদি হ্যাশট্যাগ দেই, তাহলে আমরা ভিডিও রিলেটেড, আমরা ছবি রিলেটেড, আমাদের যেকোনো রিলেটেড আমরা হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করব। আর অল্প হ্যাশট্যাগ দিলেই হয়, এত হ্যাশট্যাগ লাগে না। ভিডিও ভাইরাল হতে গেলে আপনার আসলে এত হ্যাশট্যাগের প্রয়োজন নেই। আপনার রিচ এনগেজমেন্ট এগুলো ভালো থাকলে আপনার ভিডিও ভাইরাল হবে বা অনেকের কাছে পৌঁছে যাবে। তো আমাদেরকে এটার দিকে সবসময় খেয়াল রাখতে হবে। আমরা এই অনেক হ্যাশট্যাগ দিয়ে বা বিভিন্ন উপায়ে আমরা চেষ্টা করি জবরদস্তি করে যে আমাদের ভিউ কিভাবে বাড়ানো যায়, আমরা রিঅ্যাক্ট কিভাবে বেশি পাবো। তো এইভাবে আসলে হয় না। আপনারা চেষ্টা করবেন যে রিচ এনগেজমেন্ট এগুলো বাড়ানোর জন্য, এগুলো বাড়িয়ে কাজ করবেন। তাহলে অবশ্যই এটার ভালো একটি ফল পাবেন। নিয়মিত অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, অ্যাক্টিভ থেকে কাজ করবেন, দেখবেন আপনি একটা ভালো ফল পাচ্ছেন। তো এভাবেই আপনাদেরকে কাজ করে যেতে হবে। এই প্ল্যাটফর্মে অনেক সতর্কতার সাথে ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে এভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে। আর আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের পেজ বা আইডি যাতে সুস্থ থাকে। আমরা এমন কিছু করব না যাতে আমাদের পেজ বা আইডির ক্ষতি হয়। আমরা সবসময় চেষ্টা করব আমাদের পেজ আইডিকে সুরক্ষিত রাখার। আর সেভাবেই সে অনুযায়ী আমরা কাজ করে যাব। বিশেষ করে আমাদের মাথায় রাখতে হবে আমরা ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে চলবো। আর এভাবে আমরা আস্তে ধীরে হলেও আমরা ধীরে গাইডলাইনগুলো মেনে আমরা কাজ করব। অবশ্যই আমরা একটা সময় সফল হতে পারবো। যদি আমরা এভাবে চলতে পারি, আমাদের যে ট্যালেন্ট আছে, যে মেধাগুলো আছে, এগুলো যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, মানুষের সাথে একটি ভালো সম্পর্ক, মানুষের সাথে ভালো যোগাযোগ, এর মাধ্যমে আমরা মানুষের মন জয় করে আমরা এই প্ল্যাটফর্মে যদি আমাদের পরিচিতিটা বাড়িয়ে নিতে পারি, অবশ্যই আমরা এখান থেকে ভালো একটি সুবিধা পাবো। আমরা একটা ভালো সহযোগিতা পাবো। তো আমাদেরকে এভাবেই এগিয়ে যেতে হবে এই প্ল্যাটফর্মে। আমরা সবসময় চেষ্টা করব এভাবে গাইডলাইন মেনে কাজ করে যাওয়ার। এভাবেই আমরা সফল হতে পারবো। সবার প্রতি দয়া এবং ভালোবাসা